বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে তৈরি মজাদার একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কিনা বিকেলে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনেও পারফেক্ট একটা রেসিপি। চলুন আমি রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমার লাগবে হচ্ছে বেগুন, যেহেতু আমি বেগুন দিয়ে এই নাস্তাটা তৈরি করব। তো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুনটা নিয়ে নিতে পারবেন। তারপরে একটা চাকুর সাহায্যে আমি বেগুনের যেই ডাটা আছে সেটা ফেলে দিয়েছি। তারপরে আমরা যেরকম করে চাকবাজি করি সেই রকম করে আমি একটু বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা আসলে দেখেই বুঝে নিতে হয়। একদমই ইজি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। তো আমি আমার মতো করে বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। তো বেগুনগুলো আমার গোল করে কাটা হয়ে গেছে। এখন আমি একটু লম্বা করে কেটে নিব। আর এটা হচ্ছে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই বানাই, তো সেই ক্ষেত্রে আমরা আলুটা একটু চিকন করে কেটে নিই, কিন্তু এটা চিকন করে কাটা যাবে না, যেহেতু বেগুনটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক নরম একটা সবজি। তো সেজন্য এটা একটু মোটা করে কেটে নিতে হবে। আলুটা তো ছোট করে কেটে নিলে হয়, কারণ আলু যেহেতু একটু শক্ত থাকে। তো একইভাবে আমি সবগুলা বেগুনই কেটে নিচ্ছি। তো আমার কিন্তু মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি বেগুনগুলোকে একটু ধুয়ে নিব। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর আমি দুইটা ধোয়া দিয়ে নিব, কারণ বেগুন থেকে প্রচুর পরিমাণে আয়রন বের হবে, আর যেটা হচ্ছে কালো পানি। আর আমি যদি বেগুনটা ধুয়ে না নিই তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। তো সেজন্য আমি দুইবার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, যারা আমার রেসিপিটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে 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 থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো বেগুনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে প্রথমেই লাগবে আমার ডিম। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর এটা রুম টেম্পারেচারে। তো এই ডিমটা নিয়ে নেওয়ার পরে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। আপনাদের যদি মনে হয় যে আপনাদের বেগুনের পরিমাণ বেশি, সেক্ষেত্রে ডিমটা বাড়িয়ে দিতে পারেন। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেগুনের পরিমাণের উপরই লবণটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। তারপরে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু লাল মরিচের গুঁড়া দিয়ে করতে পারেন। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। তো অবশ্যই বেগুনের এই রেসিপিটাতে চাট মশলাটা দিবেন, কারণ চাট মশলাটা দেওয়ার ফলে কিন্তু এই স্ন্যাক্সটা এতটা মজার হয় যা কল্পনা করতে পারবেন না। তো তারপরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বেসন। তো বেসনের পরিবর্তে আপনারা কিন্তু শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন, বা ময়দার সাথে চালের গুঁড়া মিশিয়ে। তো আমি শুধু বেসন দিয়ে করে নিচ্ছি। এখন আমি বেসনটা দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের সাথে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আলতো করেই করতে হবে। আর যদি একটু জোরে চাপ লাগে তাহলে কিন্তু মাঝখান দিয়ে বেগুনটা ভেঙে যাবে, যেহেতু বেগুনটা নরম। তো সেজন্য একটু আলতো করি। আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাব আমি বেগুনগুলোকে ফ্রাই করার জন্য। তারপরে আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল। এই ফ্রাইটা কিন্তু ডুবো তেলে করতে হবে। তো তেলটা আমার হালকা গরম হওয়ার পরে আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো একসাথে সবগুলা দিতে যাবেন না, আমি অল্প অল্প করেই ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু লতে রাখবো। আর আমি যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে। আর বেগুন ফ্রাই হতে তেমন একটা সময় লাগে না, যেহেতু এটা নরম একটা জিনিস, সবজি। তো সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু
তৈরি হয়ে যায় এই বেগুনের স্ন্যাক্সটা। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই রেসিপিটা খেতে, আর বয়স্করাও কিন্তু খুবই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, আমরা কিন্তু যে কোনো মুহূর্তে এটা করে খেতে পারি, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা এটা রাখতে পারি। তো কতই সহজে না আমরা দারুণ মজার একটা বেগুনের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিলাম। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট খুব দরকার। আর সবাই যাওয়ার আগে চেক করে একটা লাইক দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।